আমরা হিন্দু। হ্যাঁ, ঠিক আছে, ছোটবেলা থেকে দেখেছি যে ক্রিসমাস মানে আমাদের কেক কাটবো, কেক খাবো, এদিক ওদিক একটু বেড়াতে যাবো, বাড়িতে একটা ক্রিসমাস ট্রি থাকবে ইত্যাদি। কিন্তু সবকিছু করেও মাঝে মধ্যে আমাদের মনের মধ্যে এই প্রশ্নটা থেকে যায় যে আমরা হিন্দু হয়ে কেনই বা খ্রিস্টানদের, যেটা ওদের তো ওটা মেন একটা ফেস্টিভ্যাল বা সেলিব্রেশন, তো যেমন আমাদের দুর্গাপুজো বা আমাদের দিওয়ালি বা আমাদের হোলি, তা আমাদের তো ঠিক মেরি ক্রিসমাসটা তো আমাদের ঠিক আমাদের ধর্মের মধ্যে তো পড়ে না। তাহলে আমরা এটাকে কেন সেলিব্রেট করব? দেখো, ধর্ম বলতে আমরা আজকে যেই জায়গায় এই ধর্মটাকে নিয়ে এসেছি, ভালো করে চিন্তা করে দেখো তো, এটাই কি ধর্মের মূল একটা সংজ্ঞা হতে পারে? ধর্মটা তো কোনো একটা এমন কিছু নয় যে ছোট্ট চারটে দেওয়ালের মধ্যে তাকে পুরে তাকে সিল করে ফেলতে পারো, বলতে পারো যে দিস ইজ ইট, এর বাইরে কিছু নেই। ধর্ম তো সেটা যেটা সব কিছুকে ধারণ করে রেখেছে, তাই না? যা সব কিছুকে ধারণ করে রেখেছে, সেই মর্মে তুমি যদি দেখো, তাহলে সব ধর্মের মধ্যে একটা জিনিস আমরা দেখতে পাই, ভালো মন্দ মিলিয়ে সবকিছু আছে, আর এই ভালো মন্দ যা কিছু সব মানুষের ইন্টারপ্রিটেশন। কিন্তু কোথাও না কোথাও করে কেউ না কেউ, যে আজকে এসে যে ধর্মের প্রবক্তকই হোক না কেন, কখনো না কখনো দুটো ভালো কথা তারা বলেইছে, দুটো এমন কোনো কথা বলেছেন তারা যেটা মানুষের হৃদয়টাকে ছুঁয়েছে, যেটা মানুষের হৃদয়টাকে একটা বিরাটের সঙ্গে যুক্ত করতে সাহায্য করেছে। কোথাও না কোথাও এমন একটা কিছু হয়েছে, তা না হলে ব্যাপকভাবে সারা পৃথিবীর এত মানুষের মন কোনো একটা ধর্ম কি করে জয় করতে পারে? সবাই তো এসে ধর্ম সৃষ্টি করে যায়নি, বা সবাই মিলে তো হাজার হাজার ধর্ম সৃষ্টি করেনি। কিছু কিছু ধর্ম আমরা দেখতে পাই, তার মধ্যে ক্রিশ্চিয়ানিটি একটা। তো এইখানে আমি এইটুকুই তোমাদের সাথে শেয়ার করি আজ। যখন যিশুকে দেখি, তখন আমি কি দেখতে পাই? দেখো, ওনার অনেক ছবির মধ্যেই দেখবে উনি কিন্তু একটা প্রার্থনার মুডে আছেন, কোথাও যেন একটা প্রার্থনা করছে, দিয়ে উনি বারবার দ্য ফাদার ইন দ্য হেভেন এই কথাটা বলছেন। আর একটা কথা আমরা যিশুর মুখে বারবার শুনতে পাই, সেটা হচ্ছে ফরগিভ and thou shalt be forgiven, give and thou shalt receive, love and you shall be loved। তো এই যে কথাগুলো যার মুখ থেকে আমাদের কাছে এলো, বলতে পারো কেউ আমার কাছে এটা কোনো একটা ধর্মের মধ্যে সীমাবদ্ধ হতে পারে, এই কোনো কথার মধ্যে কোনো ধর্ম এই কথাগুলোকে বেঁধে রাখতে পারে? পারবে না। তার কারণ এই কথাগুলো, গিভ অ্যান্ড দাউ শ্যাল রিসিভ, এটা কিন্তু একটা ইউনিভার্সাল একটা একটা প্রিন্সিপাল বলতে পারে, ইটস অ্যান ইউনিভার্সাল সায়েন্স। এটা একটা বিজ্ঞানের কথা বলছেন উনি, যে মানুষটা যিশু নামে এলেন এই পৃথিবীর বুকে একটা সময়, মানুষের কাছে কি বললেন উনি, ওনার জীবনটা কেমন হলো, উনি ওনার জীবনে মানুষের সঙ্গে কিভাবে ইন্টারাক্ট করলেন, কিসের বিরুদ্ধে উনি রুখে দাঁড়ালেন? মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। মানুষ মানুষকে যেভাবে প্রবঞ্চনা করে, মানুষ মানুষকে যেভাবে অত্যাচার করে, মানুষ মানুষকে যেভাবে এক্সপ্লয়েট করে, তার এগেনস্ট একটা রিবেলাসলি রুখে দাঁড়ালেন তিনি। এইভাবেই তো আমরা যিশুকে দেখি।